আপনাদের মাঝে বক্তব্য রাখবেন যাকে আমরা সম্পর্কিত করছি টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ঢাকা বিভাগের কৃতি সন্তান এবং আমাদের সকলের প্রান্তীয় নেতা নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু। এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু। মানুষের দেখতে বসেন বসেন একটু পয়সা বসেন। একটু বসেন আপনার একটু পয়সা না বসেন এখানেই বসেন 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 মানুষরা দেখতে পারেন না বসেন বসেন এখানে বসেন বসেন না বসেন 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 আরো লোক আছে তারা এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি অত্যন্ত স্নেহভাজন হাজারুজ্জামান শাহীন মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের প্রিয় নেতা বৃহত্তর ময়মনসিংহের অভিভাবক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান টাঙ্গাইলের কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব নূর মোহাম্মদ খান কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আলী কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব ওবায়দুল হক নাবির সহ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সাইদ সোহাব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের টাঙ্গাইল জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ ফরহাদ ইকবাল সহ সকল নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত সংগ্রামী জনতা বিভিন্ন জায়গা থেকে আগত কৃষক শ্রমিক জনতা ছাত্র জনতা যুব জনতা ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, বক্তৃতা দেওয়ার অনেক ইচ্ছা ছিল। আমাদের নেতা নজরুল ইসলাম খান সাহেব চলে যাবেন, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা আছে। তারপরেও উনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে একটু অপেক্ষা করার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন। প্রিয় বন্ধুরা আমার, আমি প্রথমে এই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন, যার জন্য আমি মুক্ত হয়েছি। আর আপনারা টাঙ্গাইলের জনতা মা বোনেরা আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, অনেকে তাহাজ্জুদ পড়ে কান্নায় ভেঙে পড়েছেন। আপনাদের দোয়া আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা শ্রবণ করেছেন, শুনেছেন, তার বিনিময়ে আমাকে মুক্তি দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি সহস্রবার কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের প্রতিও
আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আমি প্রথমেই স্মরণ করি আমাদের শ্রদ্ধেয় নেতা মাওলানা ভাসানী, যিনি সন্তোষে সাহিত্য আছেন, যিনি এই বিএনপি সৃষ্টির জন্য যিনি মানুষকে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, সেই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাই। আমি স্মরণ করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নেত্রী, নির্যাতিত নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মাতা আমাদের বেগম খালেদা জিয়ার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নেতা, যিনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, নির্বাচনে থেকে যিনি দলকে সুসংগঠিত করছেন, সেই প্রিয় নেতা তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাইয়ের আমার, যারা আগস্ট মাসে, জুলাই মাসে আজকে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিহতদের বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার আমাকে কারাগারে আবদ্ধ করেছিল, আমাকে মামলায় ফাঁসির আদেশ দিয়েছিল। আমি শুনেন ভাইয়ের, একটু শুনেন, ফাঁসির আদেশ দিয়েছিল। কিরকম ভয়াবহ নির্যাতন, কিরকম ভয়াবহ নির্যাতন তারা করেছে, এটা আপনারা যারা নির্যাতন দেখেন নাই তারা কিন্তু অনুভব করতে পারবেন না। আমাদেরকে রিমান্ডে নিয়ে অমানসিক অত্যাচার করছে। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমি একজন মন্ত্রী ছিলাম, আমি বিএনপির কেন্দ্রীয় নেতা, সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এসেছি, সংসদ সদস্য ছিলাম। আমাকে যে নির্যাতন করেছে আপনাদের সামনে বর্ণনা করতে গেলে আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন জানি না। আমি আমার সেই নির্যাতনের কাহিনী বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। একদিন এমন ভাবে আমাকে নির্যাতন করা হয়েছিল, সারা রাত্রি, পরের দিন সকালে কোর্টে অর্ধমিত অবস্থায় আমাকে চালান করা হয়েছিল। অর্ধমিত অবস্থায় কোর্টের বারান্দায় করেছিলাম। ম্যাজিস্ট্রেট আমাকে দেখে সেই দিন আবার রিমান্ডে চেয়েছিল, রিমান্ড না দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়েছিল। আর জেলখানায় পাঠানোর পর আমার চিকিৎসার ব্যবস্থা করেছিল, আর সেই চিকিৎসা হয়েছিল 5.5 মাস পর্যন্ত আমাকে হাসপাতালে থাকতে হয়েছে। তাহলে অনুভব করেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আমি আরো নির্যাতন দেখেছি। আমি যখন হাসপাতালে ভর্তি, আমি অনেক মানুষকে দেখেছি হাসপাতালে এসেছে 3 দিন 4 দিন থাকার পর তারা মৃত্যুবরণ করেছে। আপনারা কল্পনা করতে পারেন যে ড্রিল মেশিন দিয়ে আমরা কাজ সিদ্ধি করি, সেই ড্রিল মেশিন দিয়ে মানুষের হাঁটুকে সিদ্ধি করে দিয়েছে, মানুষের পিঠকে সিদ্ধি করে দিয়েছে, এবং তারা হাসপাতালে কাতরাতে মৃত্যুবরণ করেছে। তাহলে উপলব্ধি করতে পারেন কি ফ্যাসিস্ট সরকার ছিল। আমার সাথেই আমাদের অনেক মৌলানা ছিল, মৌলানা সালাম। এই 21 আগস্ট গ্রেনেড হামলার সময় তিনি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে ছিলেন, এখানে ছিলেন না। এখানে ছিলেন আব্দুল হাই সাহেব, আমাদের সাথে ছিলেন। তিনিও সেই আরব দেশে, তার পাসপোর্ট ছিল, আরব দেশে তিনি ইমামতি করছেন। মৌলানা তাহের সাহেব আরব দেশে ইমামতি করেছেন। এমন ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে,
যে জেলখানায় তারা মৃত্যুবরণ করেছে তারা আমার চেয়ে অনেক বয়সে ছোট ছিল। কিন্তু প্রিয় বন্ধুগণ, যখন আপনার আমাদেরকে 1918 সালে ফাঁসি দেওয়া হইল, ফাঁসির আদেশ দেওয়া হইল, সেই ফাঁসির আদেশ দেওয়ার পরে কন্ডেম সেলে আমাদেরকে রাখা হয়েছিল। কন্ডেম সেল সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না। কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেই কন্ডেম সেলে আমাদের উপরে কন্ডেম সেলে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। দীর্ঘ 6 বছর এক দিন রাত্রে দেখেছি আমার পাশের রুম, তার পাশের রুম থেকে মানুষকে নিয়ে ফাঁসির আকাশকে ঝুলানো হচ্ছে। তখন আমাদের অন্তরটা কেমন করেছে আপনারা নিজেরা উপলব্ধি করেন। প্রিয় বন্ধুগণ, এইভাবে নির্যাতন করতে করতে 20 সাল থেকে 24 সালে সরকার গঠনের আগ পর্যন্ত আমার পরিবারের সাথে পর্যন্ত একটি লোককেও দেখা করতে দেওয়া হয় নাই। কাজেই এই নির্যাতন একের পর এক, যদি আমি 22 দিন 25 দিন রিমান্ডে ছিলাম, প্রত্যেক দিনের নির্যাতনের কথা যদি আপনাদেরকে বলি আপনাদের লোম শিহরি উঠবে, গা শিহরি উঠবে। সময় নাই, আমি বলতে চাই না। শুধু এই কথাই বলতে চাই, পরম করুণাময় আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে কোনোদিন ক্ষমা করে নাই, এই শেখ হাসিনাকে ক্ষমা করে নাই। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না। শেখ হাসিনাকে ছেড়ে দেন নাই, ছেড়ে দেন নাই। প্রিয় বন্ধু আমার, আমি এখন আরো যে একটি কথা বলতে চাই। এই টাঙ্গাইলের মাটিতে আমি সংগঠন করছি। আমার এলাকায় আমার পরিচিত ছোটবেলা থেকে টাঙ্গাইলে আমি একটি কথা বলতে চাই। এই টাঙ্গাইলের বন্ধুগণ, আমার কথা শুনে এই টাঙ্গাইলের অলিগলি, এই টাঙ্গাইলের প্রত্যেক পাড়ায় আকুর্তা গুরুতি গিলিয়া ব্যাপারী পাড়া, থানা পাড়া, দেশের একটা শহর যে সমস্ত পাড়া আছে, প্রত্যেকটি পাড়া ছিল আমার রাজনৈতিক ঘাঁটি। আমার কোনো বাসা বাড়ি ছিল না, কিন্তু এই এলাকাগুলোকে আমি লালন পালন করছি। এই এলাকার সাথে আমার একটি আন্তরিক সম্পর্ক আছে, আন্তরিক স্থান এদের সাথে আমার আছে, আপনারা সবাই জানেন। সেই টাঙ্গাইলে রাজনীতি করতে গিয়ে আমি টাঙ্গাইলে থাকা অবস্থায় এমপি হয়েছিলাম। 1974 সাল থেকে আমি ওকালতি করি। প্রিয় বন্ধুগণ, আমি দেখেছি যে দেশ স্বাধীন হওয়ার পরে এই টাঙ্গাইলে কত হিন্দু মানুষের বাড়ি ছিল। কথাটি বলতে চাই একটি কারণে, আজকে ইন্ডিয়ান মিডিয়া আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আপনার দিল্লি CNN আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। এই কারণে কথাটি উপস্থাপন করতে চাই, টাঙ্গাইলে যত হিন্দুদের বাড়ি ছিল সব আওয়ামী লীগ দখল করেছে। যদি বলতে পারি, মান্নান সাহেব, শামসুর রহমান খান সাহেব শুরু করে যতগুলো বাড়ি দেখেন হিন্দু আওয়ামী লীগ দখল করেছে। রেণু চৌধুরী আপনারা সকলেই চিনেন, উনি আমাকে একটা বাড়ি অফার করেছিল, আমাকে দেওয়ার জন্য উনি অত্যন্ত স্নেহ করতেন, আমাকে নেওয়ার জন্য বলেছে। আমার টাঙ্গাইল শহরে থাকার কোনো জায়গা নাই, তবু আমি হিন্দুদের বাড়ি নেই নাই এবং দখল করি নাই। আপনাদের কাছে বলতে চাই, যখনই কালীবাড়িতে বা কোনো জায়গায় কোনো রকম অশুভ সংবাদ পেয়েছি, আমি আব্দুল সালাম মিন্টু সেই জায়গায় দ্রুত উপস্থিত হয়েছি এবং সবাইকে শান্তিতে বসবাস করার জন্য একটি কাজ করেছি। আপনারা সেটা সকলেই জানেন।
আজকে এই কথাগুলো এই কারণেই মনে করে দিতে চাই যে এই অপপ্রচার, আমার বিরুদ্ধে অপপ্রচার, সেটা অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। প্রিয় বন্ধুগণ, আমার যত জুনিয়র আছে তাদের টাঙ্গেল শহরে বাড়ি গাড়ির মালিক হয়েছে, আমি হতে পারি নাই। 3 বার মন্ত্রী হয়েছি, 3 বার এমপি হয়েছি, 1 বার মন্ত্রী হয়েছি। টাঙ্গাইল এবং ঢাকা শহরে আমার কোনো বাসা নাই। যতটুকু কাজ করেছি এই এলাকার মানুষের জন্য করেছি, জনগণের জন্য করেছি এবং জনগণের কাজ করেছি। একটি কথা বলতে চাই, একটি কথা বলতে চাই, ভাইরা আমার, অনেকেই অনেক কথা বলেন, অনেক পরিবারের কথা বলেন। এই কথাটি আমি বলতে চাই এই কারণে, আমি এমপি ছিলাম, আমার এই বাসায় আমার ছোট ভাই টুকু ছিল, আমার ছোট ভাই তোফা থাকতো, আমার আরো ছোট ভাইরা থাকতো, আমার 8 ভাই। এই টাউন প্রাইমারি স্কুলের ছাত্র ছিল, বিন্দুবাসী স্কুলের ছাত্র ছিল। কোন সময় বলতে পারবেন সালাম পিন্টু এমপি ছিল, সালাম পিন্টুর ভাইরা কোন জায়গায় কোন কাজ করেছে, কোন জায়গায় অত্যাচার করেছে, জুলুম করেছে? করে নাই। এবং আমি বিশ্বাস করি সেই সময়ে, আমি যখন এমপি ছিলাম, সেই সময়ে আমাদের ভাইকেও, কোনো ভাইকে কেউ চিনত না। তারা কোনো মানুষের সাথে কোনো বেয়াদবি কোনোদিন করেছে আমার অন্তত পক্ষে জানা নাই। আপনারা জানেন সেটা করেছে কি করে নাই। সেই জন্য এই কথাটি বললাম এই কারণেই যে কারো রক কাটা গিয়েছে, আমার ছোট ভাই বলেছে, কারো আমি হাসপাতালে দেখেছি, আওয়ামী লীগের জেলখানায় দেখেছি, কারো পাও নাই, কারো হাত নাই, গ্রুপে গ্রুপে বাড়াবাড়ি হয়েছে এবং তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসে বিশ্বাস করে না, শান্তিতে বিশ্বাস করে। তাই বলতে চাই, আমরা যদি আবারও আমরা আপনাদের ভালোবাসাকে, আপনাদের এর সাথে নিয়ে টাঙ্গাইল জেলাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত টাঙ্গাইল করে তুলব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে যেহেতু এই কথাটি আমার কর্মী সবাই ভালো ছিল, তারপরে আমি বলতে চাই, আজকে কিন্তু একটি মিলন মেলায় আপনারা সমবেত হয়েছেন, তাই না? আজকে কিন্তু দলমত নির্বিশেষে এখানে এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে যে একটু গ্রুপিং ট্রুপিং ছিল সেগুলো ভেদাভেদ খুলে নিয়ে এখানে এসেছেন। তাই আমি বলতে চাই, আগামী দিনে যদি আমার সাথে এই মঞ্চে যারা উপস্থিত আছেন তারা যদি এক কথা, আমি বলতে চাই টাঙ্গাইলে একটি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী দল করতে চাই, ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী দল, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না। আপনারা কি রাজি আছেন? আপনারা রাজি আছেন? আজকে সময় নাই, যেহেতু নজরুল ইসলাম খান সাহেব বক্তৃতা দিলেন, অনেক বক্তৃতা ছিল, তার মধ্যে কয়েকটি কথা বলতে চাই। আমি বলে গেছি, আমার সাথে যারা রাজনীতি করেছেন, জনাব শামসুল হক, জনাব গৌতম চক্রবর্তী, জনাব মনিরুজ্জামান বুলবুল, আজমল হায়দার খান, আজমল হায়দার, রশিদ তালুকদার, আনিসুর রহমান বঙ্গবাসী, সাকওয়াত হোসেন বাদল, মোহাম্মদ আলী, শামসুল হক, বাবুল চৌধুরী, হাবিবুর রহমান খান, খালেদা বান্না, এনামুল করিম শহীদ, আনোয়ারা হাবিব, আশিকা আকবর, আনোয়ার ইসলাম রতন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম তারা, তৌফিকুল আলম, আমাদের প্রেসিডেন্ট ছিল রফিকুল আলম, গোলাম নবী মাস্টার, মুসা চৌধুরী, ব্রিগেডিয়ার ফজলুর রহমান, আমাদের অত্যন্ত স্নেহের কুকাতী জহুরুল ইসলাম বাবু, আবু হামিদ তালুকদার করটিয়া,
আমি যা বুঝি নুরুল ইসলাম মাস্টার, আব্দুল জব্বার মাস্টার, সারা পৃথিবীতে মানুষ আজকে হাহাকার করছে, ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে গিয়েছে। আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা এগুলো সামাল দিতে পারতেছেন না। আজকে একটি গণতান্ত্রিক সরকারি বলে, একটি গণতান্ত্রিক সরকারি বলে, গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে এই দেশের অবস্থান পরিবর্তন করতে পারে। তাই আমি সরকারকে আহ্বান করতে চাই, এই সংবর্ধন সভার মধ্য দিয়ে কালকে বন্ধ করে অনতিবিলম্বে দ্রুত সংস্কার করে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করেন। আপনারা রাজি আছেন? রাজি আছেন পায়না হাত তুলে দেখান। এই রোড ম্যাপ ঘোষণা করা আহ্বান জানাচ্ছি। সর্বশেষ বলতে চাই, শেখ হাসিনা আমাকে ফাঁসি দিয়েছিল, কোনোদিনও কল্পনা করি নাই আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। কোনোদিনও কল্পনা করি নাই টাঙ্গাইলের মানুষের সাথে দেখা হবে। কোনোদিনও কল্পনা করে নাই আমার পরিবারের লোকজন তারা আমাকে ফেরত পাবে। কিন্তু বর্তমান করুণায় আল্লাহ তাআলা আমাকে ফেরত দিয়েছেন। সেই কারণে আজকে শপথ দিয়ে বলতে চাই, আমি মারা গেছি, আমার ফাঁসি হয়েছে, আমার সেই সালাম পিণ্ড আজকে নাই। যে সালাম পিণ্ড আজকে বেঁচে আছে সে হলো একমাত্র জিয়াউর রহমানের আদর্শ, শহীদ জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ। এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। আপনারা কি আমার সাথে থাকবেন? হাতে তালি দিয়ে অভিনন্দন। বাকি কথা আমি পরে বলবো। বন্ধুরা, আমার নজরুল ভাই বক্তৃতা দিবেন, বক্তৃতার পুনরাবৃত্তি জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।